আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। সেখানে স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধনের পাশাপাশি মৃত নাবালিকার বাড়ি ও গণপ্রহারে মৃত যুবকের বাড়িতেও যাবেন তিনি। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পুলিশের 2 ডেপুটি কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতরাত থেকে সোমবার পর্যন্ত বন্ধ। আগামীকাল সকাল 6টা থেকে বিদ্যাসাগর সেতুতে 16 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বারুইপুরে মৃত নাবালিকার বাড়ি এবং গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই গতকাল গণপ্রহারে মৃত ইন্দ্রজিতের বাড়িতে যান। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। সরকারের পক্ষ থেকে বাড়িটি মেরামতও করা হচ্ছে। এছাড়া প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও করেছেন তারা। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল গতকাল বারুইপুর থানায় যায়। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা। কলকাতায় 5 বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা থানায় দায়ের হয়েছে এফআইআর। জরুরি অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী যোগ দেন একগুচ্ছ কর্মসূচিতে। রাজ্য সরকারের গুন্ডা দমন আইন সোমবার থেকে চালু হবে বলেও তিনি ঘোষণা করেন। বিধানসভায় ইতিমধ্যেই এই বিল পাশ হয়েছে। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় এটি সরকারিভাবে আইন হিসেবে বলবৎ হতে চলেছে। নতুন এই আইনের আওতায় রাজ্যে কোনো রকম বিশৃঙ্খলা, উস্কানি ও দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধ করতে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট বা অপরাধ ঘটার আগেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারবে। প্রয়োজনে আদালতে পেশ না করে 1 বছর পর্যন্ত তাদের আটক রাখা যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মানব পাচার রোধ, নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। ট্রেনে অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পোড়ানো, পুলিশকে মারধর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
কলকাতা পুলিশের 2 ডেপুটি কমিশনারকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এরা হলেন ডিসি নর্থ বিধান সাহা ও ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে এই শাস্তিমূলক ব্যবস্থা বলে লালবাজার সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধিতা করে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট পার্থপ্রতিম দাস। একই অভিযোগ ওঠে কলকাতা পুলিশের ডিসি নর্থ বিধান সাহার বিরুদ্ধেও। 3 কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। বিচার ভবনে দায়ের হওয়া 114 পৃষ্ঠার মূল চার্জশিটে রয়েছে 26 জন সাক্ষীর বয়ান। চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত বেআইনিভাবে 3 কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গেছে শান্তনুর বিরুদ্ধে। তবে আরও কিছু টাকা লুকোনো রয়েছে বলে তদন্তকারীদের দাবি। বাকি টাকার সন্ধান মিলেছে। উল্লেখ্য, শান্তনুকে গ্রেপ্তারের মাসখানেকের মধ্যেই ইডি আদালতে চার্জশিট পেশ করল। এক হোটেল ব্যবসায়ী সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে। তবে আপাতত সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের আইনজীবী। ভিআইপি রোডের দুধারে বেআইনি জবরদখল নিয়ে হাইকোর্টকে দায়সারা রিপোর্ট দেওয়ায় উত্তর 24 পরগনার জেলা শাসককে আদালতে সশরীরে হাজিরা হয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন। 3টে অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। তৃণমূল কংগ্রেসের 3টে অ্যাকাউন্টে লেনদেন চালু হলেও ইডি অন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, আগামী সোমবার মামলার শুনানি গ্রহণ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইডি। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15 জুলাই বিধাননগর এসিজেএম আদালতে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, পুলিশকে দেখতে হবে যাতে ওই দিন অভিষেকের গায়ে ডিম ছোড়া না হয়। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শাখার তরফে দলের রাজ্য কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। দলের বৈঠক শেষে গতকাল রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। রাজ্য সভাপতি করা হয়েছে বিপ্লব মিত্রকে। কার্যকরী রাজ্য সভাপতি হচ্ছেন জাভেদ খান। এছাড়া মহিলা, ছাত্র, যুব, শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, সোমবার নবান্ন সভাঘরে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কমিটিগুলির প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেবেন। প্রাথমিকভাবে 25টি রথযাত্রা কমিটিকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসকন, মাহেশ, মহিষাদল, নবদ্বীপ জগন্নাথ মন্দির, বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতির মতো প্রাচীন রথযাত্রা কমিটি। এছাড়া উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন ও ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া যায় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুল গতকাল রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। সোমবার 13 জুলাই সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। উত্তরমুখী গাড়িগুলি এই সময় বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং হয়ে চলাচল করবে। এদিকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘন্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমান্তে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:30 থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল হাওড়া থেকে বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টি হবে। কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। আমাদের যে মৌসুমী নিম্নচাপ রেখা, যেটা আমরা বলি মনসুন ট্রাপ, সেটি এখন আমাদের
পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে রয়েছে, যেটি এখন আমাদের বিহার থেকে শুরু করে মিজোরামের দিকে যাচ্ছে। যেটা স্বাভাবিক অবস্থান নয়, এটা আমাদের উত্তরের ভাগে রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজ্যে জনগণনার দায়িত্বে থাকা রশ্মি কামালকে অব্যাহতি দিল কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী তার পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ওড়িশার ডিসিও নিখিল পবন কল্যাণকে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে 7বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জানিক সিনার উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত 2 বছরের শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুক্সেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। 40 साल के बाद भारत के प्रधानमंत्री का न्यूजीलैंड आना हुआ है और एक प्रकार से आपकी आर्थिक राजधानी में कार्यक्रम बना करके भारत और न्यूजीलैंड के संबंधों को एक नई ताकत देने का एक अवसर पैदा किया है। मैं आपका बहुत बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুক্সেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24শে জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4118, জখম হয়েছেন 16700-র বেশি মানুষ।
এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য $300 মিলিয়ন ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়েত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সোয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদান সহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অফ স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনো রকম মুক্তিপণ বা বন্দি বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধ জাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওই সব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ড এল মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র্য ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ। 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালেয়ার। 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30টায়। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসে ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়। ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসে খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরেভ।
লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড 1 উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌস্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলো।